ইউকের ৬ মাসের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা সাকসেসফুল হয়ে আসছে। এই ভদ্রলোক কিভাবে ভিসাটা পেল, তারপর হচ্ছে উনার যে ব্যাংক স্টেটমেন্টটা কিভাবে করছে, এই ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করব। আরেকটা কথা বলে রাখি, উনার প্রফেশন ছিল হচ্ছে উনি একজন ব্যবসায়ী, মানি পার্টনার ভিসা ছিল উনার। তো এই দেশে কিন্তু কয়েক ধরনেরই ব্যবসায়ী হয়। যেরকম হচ্ছে ইনভেস্টরও হয়, পার্টনার ভিসা হোল্ডারও হয়। পার্টনার আর ইনভেস্টরের মধ্যে পার্থক্যটা কি? সেটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। পার্টনাররা হচ্ছে ২ টা একটা কোম্পানিতে ২-৩ টা মালিক থাকে, তাদের এই ভিসাগুলো হয় হচ্ছে পার্টনার। আর যেটা হচ্ছে এককভাবে হয় সেটা হচ্ছে ইনভেস্টর। উনার প্রফেশন ছিল পার্টনার। আর ইউকের ব্যাপারে হচ্ছে সবচাইতে মেইন যেটা ইম্পোর্টেন্ট ডকুমেন্ট সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। দেখেন এই দেশে কিন্তু যারা জব হোল্ডার তারা তো বেসিক্যালি জানেন যে জবে হোল্ডারদের যে সেলারিটা টাইম মতন আসলেই হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টটা রেডি হয়ে যায়। কিন্তু বিজনেসম্যানদের ব্যাপারটা সম্পূর্ণ ডিফারেন্ট। কারণ তাদের হচ্ছে কোনো সেলারি হয় না, তাদের হচ্ছে ইনকাম হয়। তো এখন এই ইনকামের টাকাটা কিভাবে আসলে হচ্ছে এই ভিসাটা পাইতে ইজি হবে, এই ব্যাপারটা আমি এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করব। কারণ হচ্ছে আপনারা YouTube এ দেখেন, TikTok দেখেন, যেখানেই দেখবেন যে হচ্ছে জব হোল্ডারদের ব্যাপারটা ইউকের ব্যাপারে লেখা আছে। কিন্তু ব্যবসায়ীদের ব্যাপারটা কেউ বলে নাই। তো আমি এই ব্যাপারটা আজকে ক্লিয়ার করব আপনাদেরকে। আর সাপোর্টিং ডকুমেন্ট অবশ্যই সব ভিসার ক্ষেত্রেই ব্যবহার করতে হয়, যেহেতু আমাদের বাংলাদেশী পাসপোর্ট হোল্ডার। তো যেই কারণে হচ্ছে সাপোর্টিং ডকুমেন্ট কিছু না কিছু দিতে হবেই। তাহলেই হচ্ছে ভিসা হওয়াটা খুব সহজ হয়। যে নরমালি সাপোর্টিং ডকুমেন্ট ছাড়াও ভিসা হয় যদি আপনার ব্যাংক স্টেটমেন্টটা ঠিক থাকে। কারণ উনার ব্যাংক স্টেটমেন্ট ঠিক ছিল, কিন্তু হচ্ছে উনার ট্রাভেল হিস্ট্রি ঠিক ছিল না। তারপরেও কিন্তু উনার ভিসাটা হইছে। উনার ট্রাভেল হিস্ট্রি শুধু হচ্ছে একটা থাইল্যান্ড ভিজিট করা ছিল, তাও ২০১৭ সালে। এর মধ্যে আর কোন কান্ট্রি ভিজিট করে নাই। আমি অনেক ভিডিওতেই বলি যে খুব বেশি ট্রাভেল হিস্ট্রি প্রয়োজন হয় না ভালো কান্ট্রির ভিসার জন্য। মিনিমাম ২ থেকে ৩ টা হলেই চলে। কারণ হচ্ছে আপনি যদি একাধিক ট্রাভেল হিস্ট্রি রেডি করে ফেলেন, তাহলে অ্যাম্বাসিডাররা বুঝতে পারে যে আপনি পরপর ট্রাভেল হিস্ট্রি গুলো করছেন হচ্ছে তাদের কান্ট্রিতে ভিসা এপ্লাই করে ভিসা নেওয়ার জন্য। তো এই জিনিসটা যাতে তারা না বুঝতে পারে সেদিকে একটু ফলো রাখবেন। আর ট্রাভেল হিস্ট্রি করেন সেটা ভালো। কিন্তু সেটা অবশ্যই হইতে হবে হচ্ছে ইয়ারলি। মানে এই বছরে আপনি ২ টা কান্ট্রি বা ১ টা কান্ট্রি ঘুরছেন, পরের বছর হচ্ছে আবার ২ টা ১ টা কান্ট্রি ঘুরে। এভাবে হচ্ছে ট্রাভেল হিস্ট্রিটা করলে সবচাইতে বেস্ট থাকে। বাট একসাথে যদি আপনি অনেকগুলো কান্ট্রি ট্রাভেল করে ফেলেন, মানে অনেকের পাসপোর্ট আমি দেখেছি হচ্ছে একই মনে করেন বছরের মধ্যে ৪-৫ টা কান্ট্রি ট্রাভেল করে ফেলছে। তো এই ক্ষেত্রে একটু প্রবলেম হয়। ভিসা যে দেয় না তা না, বাট প্রবলেম হয়। তারা অনেক সময় এগুলোতে সন্দেহ করে। তো এরকম কোনো কাজ করবেন না যাতে তারা সন্দেহ করে। আর যদি ২-১ টা কান্ট্রি ঘোরা থাকে আপনার ইতিমধ্যে, তাহলে অবশ্যই চেষ্টা করবেন ভালো কান্ট্রির জন্য এপ্লাই করার জন্য, যদি আপনার উদ্দেশ্য থাকে ভালো কান্ট্রি যাওয়া। আরেকটা কথা, ব্যাংক স্টেটমেন্ট কিরকম হইতে হবে? এই ব্যাপারটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। দেখেন, জব হোল্ডারদের হচ্ছে প্রতি মাসে যেকোনো একটা সেলারি চলে আসলেই ওইটা একটা ব্যাংক স্টেটমেন্ট হয়ে যায়। ইউকের জন্য কিন্তু একটা ইম্পোর্টেন্ট কথা হচ্ছে যে, আপনার যেটা সেলারি অ্যাকাউন্ট, মানে যে অ্যাকাউন্টে আপনার সেলারি আসবে ওই অ্যাকাউন্টে অন্য কোনো ডিপোজিট আসতে পারবে না। এটা হচ্ছে জব হোল্ডারদের বিষয়। যে আপনার ধরেন প্রতি মাসে আপনার সেলারি $৫,০০০, তাহলে ওই অ্যাকাউন্টে শুধু $৫,০০০ই আসবে, বাট এক্সট্রা কোনো ডিপোজিট হইতে পারবে না। ওই ৫,০০০ থেকেই আপনার খরচ করতে হবে। এটা আপনি যেভাবে খরচ করেন বা রেমিটেন্স এ করেন কিংবা কার্ডে পারচেজ করে খরচ করেন, যেভাবে করেন। বাট চেষ্টা করবেন ক্যাশ উইথড্র না করার জন্য। কারণ হচ্ছে তারা চায় যে আপনার লাইফলিটা কার্ডের মাধ্যমে দেখতে পাবেন। এটা কিভাবে কার্ডের মাধ্যমে দেখবে? দেখেন, আপনার অ্যাকাউন্টে ধরেন সেলারি ঢুকছে $৫,০০০, এটা জব হোল্ডারদের। আর বিজনেসম্যানদেরও প্রায় সেম, একটু ডিফারেন্ট আছে। কারণ বিজনেসম্যানদের শুধু হচ্ছে ইনকামের টাকাটা আসলেই চলে। ওইখানে কিন্তু সেলারিটা ওদের দেখাইতে হয় না। এখন বিজনেসম্যানদের ইনকামের টাকাটা কিভাবে আসবে? দেখেন, আপনার কোম্পানি থেকে হচ্ছে প্রতি মাসে মনে করেন যে ইনকাম জেনারেট হয় ১০ থেকে ১৫,০০০ দ্বারা। আমি ধরে নিলাম আরো বেশি ২০,০০০ হইতে পারে। এটা কোনো সমস্যা না। কিন্তু আপনার অ্যামাউন্টটা একবারই আসতে পারবে। সেটা ধরেন এই মাসে আপনার কোম্পানি ইনকাম করলো হচ্ছে, এটা শুধু বিজনেসম্যানদের জন্য। কোম্পানি ইনকাম করলো হচ্ছে $২০,০০০, আপনার অ্যাকাউন্টে আপনি মনে করেন যে কোম্পানির জন্য কিছু টাকা রেখে আপনার অ্যাকাউন্টে পার্সোনাল অ্যাকাউন্ট হতে হবে। পার্সোনাল অ্যাকাউন্টে আপনি ডিপোজিট করলেন কত? $১০,০০০। তাহলে এই ৳১০,০০০ টাকাই হচ্ছে আপনার ইনকামের টাকা। এটা হইতে হবে কোম্পানির অ্যাকাউন্ট থেকে। যদি কোম্পানির অ্যাকাউন্ট না হয়, আপনার যদি আলাদা কোনো অ্যাকাউন্ট থাকে, পার্সোনাল অ্যাকাউন্ট অনেকের ২-৩ টা থাকে। চেষ্টা করবেন একটা অ্যাকাউন্ট পার্সোনাল করে রাখার জন্য, যেটা আপনি এভারেজ সবাইকে দিয়ে রাখবেন, যেটাতে আপনি পার্সোনাল লেনদেন করবেন। আরেকটা অ্যাকাউন্ট রাখবেন যেটাতে শুধু হচ্ছে আপনি শপিং আর হচ্ছে ইনকামের টাকাটা সেভিং করার জন্য। এটা আপনার করতেই হবে যদি আপনি ভালো কান্ট্রির ভিসা পেতে চান। কারণ এইখানে তারা কিন্তু সবকিছু আপনাকে ক্লিয়ার করবে না। এটা আপনার নিজের থেকেই চেষ্টা করে করতে হবে। তো ধরেন মনে করেন যে আপনি ২ টা অ্যাকাউন্ট করছেন। এখন একটা অ্যাকাউন্টে হচ্ছে আপনি পার্সোনাল যেই টাকাটা সেভিং করলেন, ওই টাকাটাই রাখবেন। ওইখান থেকে হচ্ছে আপনি কার্ডের মাধ্যমে চেষ্টা করবেন সব ধরনের পারচেজ করার জন্য। আর অবশ্যই কারো কাছে টাকা ট্রান্সফার করবেন না। এটা কিন্তু তারা দেখে। ওইটা কিন্তু ভিসা রিফিউজ করলে ওরা বলবে যে, "এই ট্রান্সেকশনটা আপনি কেন করছেন? এটার জন্য আপনাকে কৈফিয়ত দিতে হবে।" তো কৈফিয়ত তো তখন আর দেওয়া যায় না, তখন অলরেডি ভিসা রিফিউজ হয়ে যায়। তখন হচ্ছে অ্যাপিল করা যায়। আর ইউকের জন্য অ্যাপিল করলে কিন্তু অনেক লং টাইম লাগে। একটা অ্যাপিল অ্যাপ্রুভাল আসতে অনেক সময় অ্যাপিলেও আপনি টিকবেন না। কারণ হচ্ছে
যেই রিজনটা দিছেন এই রিজনটা তারা যদি ভ্যালিড না মনে করে তাহলে আপনাকে অ্যাপিলও তারা ভিসাটা দিবে না। তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন হচ্ছে যেই ব্যাংকে আপনার পার্সোনাল করবেন ওই ব্যাংকে শুধু শপিং-টপিং করবেন বা দেশে যদি টাকা পাঠান রেমিটেন্সে পাঠাবেন বা কার্ডের মাধ্যমে হচ্ছে আপনি পারচেজ করার চেষ্টা করবেন। আর সাডেনলি একটা অ্যামাউন্ট আপনি ক্যাশ উইথড্র করতে পারবেন যদি আপনি রুম রেন্ট দেন বা আদার্স কোনো খরচ করেন বাট অ্যামাউন্ট একই রকম হইতে হবে। এই জিনিসটা হচ্ছে মেইন। যে ধরেন মনে করেন যে আপনি ৳২,০০০ আপনি ক্যাশ উইথড্র করবেন। ওই ৳২,০০০ আপনি উইথড্র করতে পারবেন। এর বেশি আর করতে পারবেন না। বাকি টাকাটা আপনার ওখানে সেভিং হিসাবে থাকবে। এরকম সেভিং এর অ্যামাউন্ট যখন আপনার অ্যাকাউন্টে ৳২০,০০০ থেকে ৳৩০,০০০ হবে তখনই হচ্ছে ইউকে আপনাকে ট্রাস্ট করবে যে আপনার লাইফ লিডটা সে বুঝতে পারবে যে না এই ভদ্রলোকে হচ্ছে কার্ডের মাধ্যমে যেহেতু সবকিছু উনি করে তার মানে হচ্ছে উনার লাইফ লিডটা অনেক উন্নত মানের। কারণ তারা চায় ওই লোকটাকে ভিসা দেওয়ার জন্য যে সম্পূর্ণ established থাকে। তারা কিন্তু গরিবদেরকে ভিসা দেয় না। এটা তো আপনি আশা করি এতদিনে বুঝে ফেলছেন। যেহেতু ওরা টাকাই দেখে তার মানে টাকাওয়ালাকে ওরা ভিসা দিবে। কিন্তু এই টাইপের হচ্ছে লেনদেন থাকতে হবে। কারণ হচ্ছে তারা মনে করে যে যেইসব অ্যাকাউন্টের ভিতরে মনে করেন একাধিক লেনদেন হয় ওগুলো হচ্ছে ভেজাল। মানে ভেজাল বলতে মনে করে যে হুন্ডি-টুন্ডি ব্যবসায়ী বা উনারা কোম্পানি অ্যাকাউন্টে হচ্ছে এই লেনদেনগুলো করে না। পার্সোনাল অ্যাকাউন্টে লেনদেন করে তার মানে এটা তাদের কাছে ভালো চোখে না। মানে তারা ভালো চোখে এগুলো দেখে না। তো ডেফিনিটলি ট্রাই করবেন যে হচ্ছে ইনকামে যে টাকাটা ওইটা একটা অ্যাকাউন্টে রাখার জন্য আরেকটা অ্যাকাউন্টে হচ্ছে আপনি লেনদেন করেন যেকোনো সময়। কারণ অনেকেরই কোম্পানির অ্যাকাউন্ট হয় না বা কোম্পানির অ্যাকাউন্টে অনেকের অ্যাক্সেস থাকে না। তো এই জিনিসটা আপনি মাথায় রাখবেন যে যদি হচ্ছে ভালো এই টাইপের ব্যাংক স্টেটমেন্ট যদি হচ্ছে কানাডা দেখে তাও আপনাকে ভিসা দিবে। সেনজেনে দেখলেও এই টাইপের ব্যাংক স্টেটমেন্ট সেনজেনে দেখলেও আপনাকে ভিসা দিয়ে দিবে। কারণ তারা ওই ব্যাংকের স্টেটমেন্টের মধ্যে এগুলো খুঁজে যে এই লোকটার লাইফ লিডটা কিরকম? সে কার্ডের মাধ্যমে যেহেতু সবকিছু করে তার মানে হচ্ছে অবশ্যই সে ম্যাচিউর। মানে এডুকেটেড পারসন। দুবাইতে কিন্তু যাদের পড়াশোনা নাই তারাও কিন্তু এডুকেটেড। কারণ তারাও এইসব কার্ড, ব্যাংক-ট্যাংক এভরিথিং সবকিছু বোঝে। এখন কিন্তু আমরা ২০২৫ সালে আছি। এখন অনেক ব্যাপারেই কিন্তু আপডেট। তো এরকম মনে করেন যে অ্যাম্বাসিডাররাও অনেক কিছু আপডেট। যে তারা দেখে যে তাদের মানে ন্যাচারাল লাইফ লিডটা কিভাবে তারা করে। তো এই জিনিসগুলো ফলো রাখবেন। সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আসলে অনেক কিছুই দেওয়া যায়। যেরকম হচ্ছে আপনার যদি গাড়ি থাকে, গাড়ির মুলকিয়া দিতে পারবেন। মানি গাড়ির মালিকানা কাগজ যেটাকে বলে ওটা দিতে পারবেন। তারপর রুমের এগ্রিমেন্ট পেপার দিতে পারবেন। এই টাইপের অনেক কিছুই আছে দেওয়া যায় সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে। আরো যদি আপনি চান যে আপনি অ্যাসেট ভ্যালুয়েশন দিবেন যে আপনার নামে কোনো প্রপার্টি আছেন সেটাও আপনি দিতে পারেন। সাপোর্টিং ডকুমেন্ট অনেক কিছু দেওয়া যায়। চেষ্টা করবেন ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট দেওয়ার জন্য তাহলে আপনার ইউকের ভিসাটা খুব সহজেই পেয়ে যাবেন। আর একবার যদি আপনি ৬ মাসের ভিসাটা পেয়ে যান, পরবর্তীতে আপনি ১ বছর, ২ বছর, ৫ বছরেরও ওদের টুরিস্ট মাল্টিপল ভিসা নেওয়া যায়। খুব ইজিলি আপনি তখন ওইগুলো পেয়ে যাবেন। তো এই ব্যাপারে যদি আরো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই করে জানাবো। যদি কোনো তথ্য মিসিং করে থাকি ভিডিওর মধ্যে অবশ্যই কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।